রাষ্ট্রীয় অতিথি হয়েও কেন নিলেন সাধারণ স্বেচ্ছাসেবকের ভূমিকা? সকালবেলায় আজকে হলো জানাজা হয়েছে এবং এখানে অনেক মানুষ। আন্তর্জাতিক কূটনীতি আর ভিআইপি প্রটোকলের নিশ্চিদ্র নিরাপত্তা বুদবুদ ভেঙে হঠাৎ কেন এক বালতি খাবার হাতে ইরানের রাস্তায় নেমে এলেন বাংলাদেশের এক শীর্ষ নেতা? শুনতে অবিশ্বাস্য মনে হলেও খোদ ইরানের পবিত্র শহর কোমে ঘটেছে এমনই এক অভাবনীয় ও বিরল ঘটনা। সমস্ত অহংকার আর কূটনৈতিক দেয়াল গুড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এই এক চালের পেছনে কি লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির সম্পূর্ণ নতুন কোনো ভাষা? দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রীয় প্রটোকল বলতে সাধারণত আমরা কি বুঝি? নিশ্চিত নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি লাউঞ্জ এবং চারদিকে নিরাপত্তা রক্ষীদের কড়া বেষ্টনী। একজন হাই প্রোফাইল রাজনৈতিক নেতার চিত্রটা ঠিক এমনই হওয়ার কথা, কিন্তু দৃশ্যপট যদি হয় সম্পূর্ণ উল্টো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ বিদেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় ইরানের পবিত্র শহর কোমের একটি জনাকীর্ণ সড়কে পরনে সাধারণ পোশাক, হাতে বড় একটি বাকেট বা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেই বাকেটে রাখা ছোট ছোট প্যাকেটের খাবার তিনি সমস্ত বিনয় এবং হাসি মুখে জানাজায় অংশগ্রহণকারী সাধারণ ইরানি নারী, পুরুষ এবং শিশুদের হাতে তুলে দিচ্ছেন। উপস্থিত সাধারণ ইরানি নাগরিকরা তাকে ঘিরে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই তাবারক গ্রহণ করছেন। খোঁজ নিয়ে জানা যায় ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে পবিত্র নগরী কোমে তখন লাখো মানুষের ঢল নেমেছিল। টানা তৃতীয় দিনের মতো শোকাহত মানুষ যখন চড়া রোদে রাস্তায় অবস্থান করছিল, তখন তাদের সেবায় নিরলসভাবে নিয়োজিত ছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা। আর এই মানবিক উদ্যোগে সবচেয়ে বড় এবং চমকে দেওয়া ভূমিকাটি রেখেছিলেন ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা নিজ উদ্যোগে ফল, কেক, নাস্তা ও পানীয় বিতরণের মাধ্যমে প্রবাসের মাটিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নাসির উদ্দিন পাটোয়ারি যখন জানতে পারেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা প্রবাসের মাটিতে এত সুন্দর একটি কাজ করছেন, তখন তিনি আর নিজেকে ওই বিলাসবহুল ভিআইপি প্রটোকলে বন্দী রাখতে পারেননি। তিনি সমস্ত প্রটোকল ভেঙে সরাসরি ওই শিক্ষার্থীদের সাথে গিয়ে যুক্ত হন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার বিতরণ করেন। কিন্তু এই ঘটনার পেছনের আসল ভূরাজনৈতিক সমীকরণটা কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেন নাসির উদ্দিন পাটোয়ারির এই পদক্ষেপটি কোনো সাধারণ বা সস্তা জনপ্রিয়তার ঘটনা নয়, এটি হলো আন্তর্জাতিক কূটনীতির এক নতুন এবং আধুনিক ব্যাকরণ। ঐতিহ্যগতভাবে যখন কোনো দেশের প্রতিনিধি অন্য কোনো দেশের শোক জানাতে যান, তখন তারা নির্দিষ্ট একটি মঞ্চে দাঁড়ান, কফিনে ফুল দেন, শোক বইয়ে স্বাক্ষর করেন এবং গণমাধ্যমের সামনে দুই চারটি গত বাঁধা কথা বলে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে চড়ে ফিরে আসেন। সাধারণ মানুষের সাথে তাদের কোনো সরাসরি যোগাযোগ থাকে না। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এখানে একটি সম্পূর্ণ ভিন্ন সাহসী পথ বেছে নিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন একটি দেশের উপর মহলের মন জয় করার চেয়ে সেই দেশের আমজনতার মন জয় করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উপমা দিয়ে বললে ইরানি সমাজে, বিশেষ করে শিয়া মতাদর্শে শোকের সময়ে আগত মানুষদের খাবার বা তবারক বিতরণ করা অত্যন্ত সওয়াব এবং সর্বোচ্চ সম্মানের কাজ হিসেবে দেখা হয়। নাসির উদ্দিন পাটোয়ারি যখন নিজে বাকেট হাতে সেই খাবার বিতরণ করলেন, তখন তিনি আর কোনো ভিনদেশি রাজনৈতিক বা নিছক রাষ্ট্রীয় অতিথি থাকলেন না। তিনি আক্ষরিক অর্থেই ইরানি সাধারণ মানুষের ঘরের লোক হয়ে উঠলেন। তিনি বিশ্বমঞ্চে প্রমাণ করলেন বাংলাদেশে শুধু রাষ্ট্রীয় বা কূটনৈতিক কাগজ কলমেই ইরানের পাশে নেই, বরং সাধারণ মানুষের আবেগ এবং সাংস্কৃতিক জায়গাতেও সমানভাবে সম্পৃক্ত। এই ঘটনার আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক হলো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মূল্যায়ন। বিদেশের মাটিতে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীরা বরাবরই দেশের মূলধারা রাজনীতি বা নীতি নির্ধারকদের কাছে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন। কিন্তু ইরানে অধ্যয়নরত বাংলাদেশি তরুণরা যখন নিজ উদ্যোগে লাখো মানুষের মাঝে বিশাল মানবিক কাজ পরিচালনা করছিলেন, তখন বাংলাদেশের একজন শীর্ষ নেতার সেখানে সশরীরে উপস্থিত হওয়াটা ছিল সেই তরুণদের জন্য এক বিরাট রাষ্ট্রীয় স্বীকৃতি। এটি আন্তর্জাতিক মহলে প্রমাণ করে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নেতৃত্ব শুধু দেশের ভেতরের তরুণদেরই মূল্যায়ন করছে না, বরং বিদেশের মাটিতে বসে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে তাদের পাশেও ছায়ার মতো দাঁড়িয়ে আছে। একজন শীর্ষ নেতা যখন সাধারণ শিক্ষার্থীদের সাথে এক কাতারে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবকের কাজ করেন, তখন সেটি শুধু অনুপ্রেরণাই দেয় না, বরং নেতা এবং জনতার মধ্যকার যে চিরন্তন অদৃশ্য দেয়াল থাকে তা চিরতরে ভেঙে দেয়। প্রবাসের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ এবং সম্মিলিত সেবার চিত্র সত্যি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এই অভাবনীয় দৃশ্যপটের পেছনের বিশাল আন্তর্জাতিক ক্যানভাসটিও কিন্তু কম রোমাঞ্চকর নয়। আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায় বেলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর রাজনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
মঙ্গলবার খামেনির মরদেহ যখন পবিত্র শহরে কোমে পৌঁছায় তখন পুরো শহর যেন একটি জীবন্ত জনসমুদ্রে পরিণত হয়। তবে কোমে বিশাল জানাজা এবং শ্রদ্ধা নিবেদনের পর এই অন্তিম যাত্রা এখানেই শেষ হচ্ছে না। আন্তর্জাতিক ইসলামী ভ্রাতৃত্ব এবং শিয়া ঐতিহ্যের সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য বুধবার খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। সেখানে পবিত্র শহর নাজাফে হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার এবং কারবালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু ও হযরত আব্বাসের মাজারে অত্যন্ত সম্মানের সাথে তার মরদেহ প্রদক্ষিণ করানো হবে। এরপর বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদের রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চূড়ান্তভাবে দাফন করা হবে। এই বিশাল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত একটি শোকানুষ্ঠানে বাংলাদেশের একজন নেতার এমন মানবিক উপস্থিতি আন্তর্জাতিক মিডিয়ারও নজর কাড়তে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটাকে বলা হয় সফট পাওয়ার ডিপ্লোমেসি বা নরম শক্তির কূটনীতি। একটি রাষ্ট্র যখন অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করে তখন সেখানে চুক্তি, বাণিজ্য বা সামরিক সহায়তার মতো হার্ড পাওয়ার থাকে। কিন্তু যখন একটি দেশের নেতা অন্য দেশের সাধারণ মানুষের সুখ দুঃখে সরাসরি অংশ নেয় তখন সেটি সফট পাওয়ারে পরিণত হয়, যার প্রভাব সুদূর প্রসারী এবং স্থায়ী। ইরানের সাধারণ মানুষ যখন দেখবে যে তাদের সবচেয়ে প্রিয় নেতার চিরবিদায় বেলায় বাংলাদেশের একজন শীর্ষ নেতা প্রোটোকলের অহংকার দূরে ঠেলে দিয়ে তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, তখন বাংলাদেশিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। তারা বাংলাদেশকে আর 10টা সাধারণ স্বার্থান্বেষী দেশের মতো দেখবে না, তারা বাংলাদেশকে দেখবে বিপদের আপন ভাই হিসেবে। আর ঠিক এই জায়গাটিতেই নাসিরউদ্দিন পাটোয়ারি বাজিমাত করেছেন। তিনি কোনো রাজনৈতিক বক্তৃতা না দিয়ে, কোনো আনুষ্ঠানিক চুক্তি সই না করে শুধুমাত্র এক বাকেট খাবার এবং একগাল হাসি নিয়ে লাখো ইরানি নাগরিকের মন জয় করে নিয়েছেন। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের হৃদয়ে বাংলাদেশের জন্য এক স্থায়ী আসন তৈরি করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটি নির্দিষ্ট দেশের বৃত্তের মধ্যেই বন্দী ছিল, কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ যে একটি সম্পূর্ণ স্বাধীন, আত্মমর্যাদাপূর্ণ এবং বহুমুখী পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বমঞ্চে বুক চিতিয়ে এগোচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই ইরানি মিশন তারই এক জ্বলন্ত প্রমাণ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি হয়েও প্রোটোকল ভেঙে নাসিরউদ্দিন পাটোয়ারি এই স্বেচ্ছাসেবী এবং মানবিক ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কূটনীতির মাঠে এটি কি সত্যি একটি নতুন যুগের সূচনা? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।